জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, সব ভয়ও লাগছে। কেউ নেই এখানে, আমি একা একা জাস্ট এক্সপ্লোর করছি। ওরে না, কি জিনিস, কোথায় দেখলাম, আরে কি জিনিস! পুরো এটা তো লুকানো ওয়াটারফলস, কোনো মানুষ নেই দেখুন আশেপাশে, কেউ জানেই না এখানে এই ওয়াটারফলসটা আছে। আরে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। আগের ভিডিওতেই দেখেছেন খান্দাদার ফলস, আমরা দেখলাম খুব সুন্দরভাবে। তো এবার আমরা এগোবো, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গো নাসিকা, গুপ্ত গঙ্গা। তো এখান থেকে যাওয়া যাক। অপূর্ব সুন্দর রাস্তা, অলরেডি হালকা বৃষ্টিও পড়ছে, তো এখানকার আমেজ বাড়িয়ে দিয়েছে হালকা বৃষ্টি। সো হ্যালো এভরিওয়ান, আই হোপ আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগছে, এবং আপনারা আগের ভিডিও যদি না দেখে থাকেন তো আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আমাদের কেওনঝড় সিরিজ যা চলছে, দারুণ দারুণ জায়গা ঘুরছি, দারুণ দারুণ জায়গা ঘুরছি। আর যেহেতু মনসুনে এসছি, আমি অন্যান্য ভিডিওতেও বলেছি মনসুনে এসছি, প্লাস এই মুহূর্তে নিম্নচাপ চলছে, যার জন্য অপূর্ব সুন্দর লাগছে প্রত্যেকটা জায়গা। আপনারা দেখে বিচার করুন। এখন আমরা খান্দাধার থেকে নামছি, একদম পুরো খাড়া ঢাল, পুরো খাড়া ঢাল, পুরো খাড়া ঢাল। ওঠার সময় ব্যাপক লেগেছে। এই চলে আসলাম নিচে, আর এই ঢালটায় ওঠার জন্য 100 টাকা চার্জ দিতে হয়েছে। সেটাকে আপনারা পার্কিং চার্জও বলতে পারেন, বা ওই রাস্তাটায় যাওয়ার চার্জ বলতে পারেন। নয়তো এইখানে আর একটা পার্কিং স্পট আছে, আপনারা এইখানে রেখেও যেতে পারেন। এখান থেকে 200 মিটার ওই ঢালটা আপনাদের পায়ে হেঁটে উঠতে হবে। এখানে যদি গাড়ি রেখে যান, এখানে গাড়ি রাখলে কোনো পার্কিং চার্জ দিতে হবে না, কিন্তু 100 টাকা দিলে তবেই আপনি ওই ঢালে গাড়ি নিয়ে যেতে পারবেন। আর রাস্তাটা দেখেছেন, অপূর্ব সুন্দর রাস্তা, আহা আহা। আগের ভিডিওতেই দেখেছিলাম ডেঞ্জারাস রাস্তা, পুরো নুব্রা ভ্যালির মতো। ওই দূরে দেখা যাচ্ছে, ওই দেখুন, এই যে ওয়াটারফলসটা, খান্দাধার ওয়াটারফলস দেখতে পেয়েছেন? ওই দূরে সাদা রঙের ফলসটা হচ্ছে, এখান থেকেও আরেকবার আমরা দেখে নিচ্ছি। আগের ভিডিওয়ে আসার সময় বলেছিলাম যে একটু বৃষ্টি হলে ব্যাপারটা জমে যাবে, আর বৃষ্টি হচ্ছে, সত্যিই ব্যাপারটা জমে যাচ্ছে। কিন্তু যখন গাড়ির থেকে নেমে কোথাও যাব, তখন যেন বৃষ্টিটা বন্ধ হয়ে যায়। গাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে। গাড়ি থেকে নামার মুহূর্তেই বৃষ্টিটা যেন থেমে যায়। এই নিম্নচাপটাই আমাদের এই ঘোড়াটা পুরো জমিয়ে দিল। নিম্নচাপটা না হলে বোধহয় এত সুন্দরভাবে ঘুরতে পারতাম না। এখনো 10 কিলোমিটার রাস্তা খারাপ আছে। 10 কিলোমিটার রাস্তা পার হলে তখন আবার ভালো রাস্তা পাওয়া যাবে। তবুও এই রাস্তাটা সরু, ওই মাঝখানে মাঝখানে গর্ত, এটাই অস্বস্তি লাগছে। তবে এটাও সত্যি কথা, যদি একদম ঝাঁ চকচকে রাস্তা পেতাম, তাহলে কিন্তু এই জায়গায় আসার মজাটাও অনেকটা কমে যেত। শুধু ওয়াটারফলসটাই তো সৌন্দর্য নয়, সেই জায়গায় পৌঁছাতে হলে সেই যে একটা পরিবেশ, একটা যে মহল তৈরি করা বলে না, সেই জিনিসটা নষ্ট হয়ে যেত যদি একদম পরিষ্কার পরিচ্ছন্ন মাখনের মতো রাস্তা হতো। ভাই একটু দাঁড়া, যতটা বৃষ্টি চেয়েছিলাম তার থেকে তো একটু বেশি ঢেলে দিল মনে হচ্ছে। কিলোর কীর্তি করেছে রে, এরকম বৃষ্টি যদি কন্টিনিউ হয় তাহলে তো খুব অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, চলো, এটাও একটা অ্যাডভেঞ্চারের টেস্ট, এটাও একটা অ্যাডভেঞ্চারের টেস্ট। এই অপোজিট সাইড থেকে গাড়ি আসলে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, দূরের পাহাড়গুলোকে কি সুন্দর লাগছে। আর এদিকে তো বৃষ্টি হচ্ছে, ধানের জমি, ধান চাষ হয়েছে ডান দিকে।
পাহাড়। বৃষ্টি পড়ছে বলে ক্লাউডি একটা পরিবেশ তৈরি হয়েছে। কলকাতাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে, এই নিম্নচাপের জন্য কলকাতাতেও বৃষ্টি পড়ছে। ভাগ্য ভালো কলকাতায় ছিলাম না, কলকাতায় থেকে বৃষ্টি উপভোগ হতো না। এখানে এসে সেই নিম্নচাপটা এত সুন্দরভাবে উপভোগ করতে পারছি, জাস্ট নিজেকে লাকি মনে হচ্ছে। এই রাস্তাটা সত্যি অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ লাগছে, ভাষায় প্রকাশ করার মতো না। কি সুন্দর, পুরো সেই রেন ফরেস্টের মতো, অ্যাকচুয়ালি রেন ফরেস্টই বলা যেতে পারে। কি সুন্দর, পাহাড়ের গায়ে এত সুন্দর একটা ফরেস্ট, দারুণ দারুণ। এই জায়গায় একটু না দাঁড়িয়ে থাকতে পারলাম না। সামনের পাহাড়টা দেখুন, ও কালো মেঘ ভেসে যাচ্ছে, এইদিকে দেখুন ফগি আকাশ, আর এই আমরা নেমে গেছি, গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। হবে নাকি কয়েকটা ছবি? গাড়ির ডান দিকের পিছনের চাকাটার মনে হচ্ছে হাওয়া কম, এখন পাংচার হলো না কি হলো বুঝতে পারছি না। আবার ন্যাশনাল হাইওয়েতে উঠে গেছি, কিন্তু এখানে 7 কিলোমিটার পরে আবার ভিতরে ঢুকতে হবে। কিন্তু আগে একটা আমি গোনাসিকার বোর্ড দেখেছিলাম কোথায় যেন, সেদিক দিয়ে তো ঢুকলাম না, সেই বোর্ডটাও আমি খুঁজে পেলাম না। সত্যি কথা বলতে কোন দিক দিয়ে যাচ্ছি কিছুটা অন্তত আমি কনফিউজ হয়ে গেছি এখন। যতক্ষণ পর্যন্ত জায়গাটায় না পৌঁছাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু বলা যাচ্ছে না। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সামনে পাহাড়, কালো মেঘ। গাড়ির লিক সারানোর চেষ্টা করা হচ্ছে। অবশেষে চাকা ঠিক করা হয়েছে, ঠিক করা হয়ে এবার আবার রওনা দিয়ে দিয়েছি, কিন্তু অনেকটা লেট হয়ে গেল। এখানেই প্রায় আধ ঘন্টার উপর দেরি হয়ে গেল, কারণ এরা লরির চাকা সারায়, এই চাকা সারায় না। সো এদের অত তাড়াতাড়ি করতে পারলো না, দেরি হলো অনেকটা। 3:44 বেজে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর দেরি হয়ে গেছে। কিভাবে আমি টাইম ম্যানেজমেন্ট করবো কিছুই মাথায় ঢুকছে না, প্রচুর দেরি করে ফেলেছি। এইসব করতে করতে চাকাটা লিক হয়ে গেছে, এখানেই গন্ডগোল হয়ে গেল। একটা পেরেক ঢুকে গন্ডগোল করে দিল। টাইমটাই মেন ফ্যাক্টর ঘুরতে গিয়ে। ন্যাশনাল হাইওয়ে থেকে বাঁ দিকে ঢুকে গেলাম, এখানে দেখাচ্ছে 9 কিলোমিটার, কিন্তু আমার গুগল দেখাচ্ছে 14 কিলোমিটার। দেখা যাক কত কিলোমিটার। রাস্তা খুব একটা খারাপ নেই, কিন্তু বড্ড আঁকা বাঁকা, বড্ড আঁকা বাঁকা। আর এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে একটা স্পট থেকে আর একটা স্পটের ডিস্টেন্স অনেকটা ডিস্টেন্স কভার করতে হচ্ছে। এটাই হয়ে গেছে সব থেকে বড় সমস্যা। এখানেও মাঝে মাঝে হাইট গেন আছে, ভালোই হাইট গেন আছে। এই যে ঘুরে ঘুরে উঠছে রাস্তা পাহাড়ের উপর, ফরেস্টের মধ্যে, ব্যাপক লাগছে। জায়গাটা কেমন হবে জানি না, গোনাসিকা গুপ্ত গঙ্গা, কিন্তু রাস্তাটা অসাধারণ, রাস্তাটা অসাধারণ। এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা। এরকম ফরেস্টের ভিতর দিয়ে, নির্জন জায়গা দিয়ে, পাহাড়ের গা ঘেঁষে গাড়ি চালানোর মজাই আলাদা। জায়গাটা কত সুন্দর হবে আমার জানার দরকার নেই, কিন্তু এই রাস্তাতেই আমার পুরো পরিশ্রম উসুল, রাস্তাতেই পুরো পরিশ্রম উসুল। অসাধারণ রাস্তা। এইদিকে ওই যে দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, এই দিকেও আছে পাহাড়, কিন্তু সেগুলো গাছের আড়ালে দেখা যাচ্ছে না। আর এই ঘুরে ঘুরে আমরা পাহাড়ের উপরেই উঠছি। क्या बैक है क्या टर्न है, अरे 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 अरे, चलो टानो टानो। আরে বাস, কি সুন্দর লাগছে জায়গাটা, ওফ অসাধারণ, কি লাগছে।
এখানে পার্ক করে দিয়েছে, আর এখান থেকে কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে গোনাসিকা গুপ্ত গঙ্গা, কিন্তু হাতে টাইম কম, দৌড়াও দৌড়াও। অ্যাকচুয়ালি এখানে আছে একটা ঝর্ণা যেটাকে গুপ্ত গঙ্গা বলছে, আর আছে মন্দির। কতটা দূর যেতে হবে সেটাই দেখার। সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, তাড়াতাড়ি করার জন্য হাঁপিয়েও যাচ্ছি। এই যেখানে রয়েছে একটা মন্দির, কিন্তু ফলস কোথায় আছে বুঝতে পারছি না। এখানে জাস্ট একটা মন্দির আছে, আর এই যে বিভিন্ন জায়গা থেকে জলের ধারাই পাইপে করে নেমে আসছে, কিন্তু কোথা থেকে আসছে বলা যাচ্ছে না। এটাকে গুপ্তগঙ্গা বলছে, আর এই হচ্ছে মন্দির, এই হচ্ছে ধারা। হ্যাঁ, এই হচ্ছে গুপ্তগঙ্গা। এত কষ্ট করে এসে এই জিনিস সত্যি কথা বলতে দরকার নেই, কোনো প্রয়োজন নেই। এর থেকে সোনা ঘাগড়া, বড়া ঘাগড়া, ওই ওয়াটারফলসগুলো দেখলে কাজে লাগবে, কিন্তু আমি আদৌ ওই দুটো দেখতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ অলরেডি অন্ধকার হওয়ার মতো অবস্থা। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোনো যাক। এখানে এসে টাইম নষ্ট করার কোনো মানে হয় না। হ্যাঁ, এবার যদি আপনি ওই বিউটি দেখতে দেখতে, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আসতে চান, দ্যাটস অ্যানাদার ম্যাটার। তা নাহলে আসবেন না, টাইম নষ্ট করতে আসবেন না এখানে। এর থেকে ওইরকম প্রাকৃতিক বিউটি এখানে সর্বত্র আছে, কোনো প্রয়োজন নেই এখানে আসার। প্রত্যেকে সামনের পাহাড়গুলো ব্যাপক লাগছে, ব্যাপক লাগছে। চলো পুরো তাড়াতাড়ি, টাইম কম, এটাই হয়ে গেছে সমস্যা, গাড়ি ভাগাতে হচ্ছে। কি করে এত টাইম লেগে যায় আমার মাথায় ঢোকে না। কিছুই তো করি না বাবা, আজকে না হয় গাড়ি লিক হয়েছে, ওখানে 30-40 মিনিট টাইম লেগে গেছে, তাছাড়া আর তো কিছুই করি না, তাতেও টাইম লেগে যায়। টাইম কম থাকায় এই ফরেস্ট এরিয়াটাকে ঠিক এনজয় করা গেল না, ফালতু তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হচ্ছে। আর একটু সময় হাতে থাকলে ভালো হতো। দুটো ওয়াটারফলস আছে, একটা হচ্ছে বড়া ঘাগড়া ওয়াটারফলস, একটা হচ্ছে আর একটা কি সোনা ঘাগড়া না কি এরকম ধরনের একটা আছে, সোনা ঘাগড়া ওয়াটারফলস। জানি না দুটো ওয়াটারফলস দেখতে পাবো কিনা, কিন্তু যেটা অন্তত সামনে দেখতে পাচ্ছি সেটাকে এনজয় করি। কি সুন্দর ক্লাউডি মাউন্টেন, ওফ অসাধারণ, জাস্ট কি বলবো। আজ সকাল থেকে দেখছি, সকাল থেকে। এমন একটা জিনিস, তুমি যতই দেখো মন যেন মনে হবে ভরবে না, যত দেখো মন ভরবে না, শুধু মনে হবে দেখেই যাই আর দেখেই যাই। বাঁদিকের পাহাড়টা দেখুন, ওফ। আরে ভাই এই দেখুন, ন্যাশনাল হাইওয়েতে এই অপোজিট সাইড দিয়ে যে কেন আসে এটা আমার মাথায় ঢোকে না। এদিকে রাস্তা তো খোলা আছে, খোলা নেই তা তো নয়, কিন্তু তারপরেও এই অন্য রুটে ঢুকে যাবে। এই সামনে গিয়ে বাঁ দিকে ঢুকতে হবে, ওই যে লাল গাড়িটা ঢুকলো এটা, এই যে সামনের গাড়িটাও ঢুকবে, আমিও ঢুকবো। চলো ঢোকো 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 ঢোকো, টাইম টাইম। পাশে জায়গা তো খুব সুন্দর জায়গা। আর 2.3 কিলোমিটার বড়া ঘাগড়া ওয়াটারফলস, আর এর সামনে গাড়ি। চল বেটা চল, টাইম নেই, জোরে টান। এতটা লেট হওয়ার পরেও যদি দুটো ওয়াটারফলসই কভার করতে পারি তাহলে বলতে হবে ওটা লাক। দেখা যাক, যথা সম্ভব চেষ্টা করছি, কিন্তু একটা তো লিমিট আছে, তার বেশি তো আর চেষ্টা করা যায় না। রুলস ব্রেক করবো না, ন্যাশনাল হাইওয়েতে যে স্পিডে গাড়ি চলে সেই স্পিডেই গাড়ি চালাবো, আর যেখানে যা স্পিড লিমিট আছে সেই স্পিড লিমিটেই গাড়ি চালাবো, কিন্তু তার থেকে নিচে চালাবো না। তাতে যদি হয় হবে, না হলে আর কিছু করার নেই, রুলস একদম ব্রেক করবো না। এখানকার রাস্তাটাও সুন্দর, এদিকে যাওয়ার রাস্তাটাও পুরো ফরেস্টের মধ্যে দিয়ে। ওই ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা পুরো নির্জন ছিল, এখানে যদিও গাড়ি ঘোড়া রয়েছে, অনেক গাড়ি মোটরসাইকেল সব আসছে, তাও ঠিক আছে, ভালো লাগছে। এইসব জায়গায় একটু ছবি টবি তোলার মজাই আলাদা, কিন্তু এখানে দাঁড়িয়ে আমার ছবি তোলার সময় নেই। কি অবস্থা দেখেছেন? যত তাড়াতাড়ি করি, সকালে আরো তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। আজকেও তো তাও তাড়াতাড়ি বেরিয়েছি, কালকের থেকে প্রায় 1 ঘন্টা হবে না আগে,
কালকে কত আগে বেরিয়েছি আজকে? 10:30 বেরিয়েছিল, আজকে 9:45 9:45, আজকে 9:45 বেরিয়েছি। এটাই যদি 8:30টায় বেরোতে পারতাম সব থেকে বেস্ট হতো। আসলে কিছু জিনিস হয়ে যায় যেগুলো তো প্ল্যানিং এর মধ্যে থাকে না, যেমন গাড়ির চাকা লিক হয়ে গেছিল, এটা তো প্ল্যানিং এর মধ্যে ছিল না, এখন হয়ে গেছে, টাইম নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই। সরু রাস্তা, অপোজিট সাইড থেকে গাড়ি আসলেই তো মুশকিল মুশকিল মুশকিল। আয় আয় আয়, তুই তাড়াতাড়ি যা না বাবা। এই চলে এসেছি বড়া ঘাগরা ড্যাম, আর ওইদিকে আছে ওয়াটার ফলস। এই রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তা দিয়ে ওইদিকেই ছিল ওয়াটার ফলস। আগে ড্যামটা দেখে যাই, বেশি দূর যাব না এখান থেকেই। পাহাড়ের কোলে ড্যাম, ব্যাপক লাগছে, কিন্তু দূরে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু সময় নেই যতক্ষণ, ফালতু অত দূর যাব না। এইখান থেকে ড্যামটাকে এনজয় করব কিছুক্ষণ, ব্যাস তারপর বেরিয়ে যাব। পুরো পাহাড়ে ঘেরা, পাহাড়ে ঘেরা। দূরে পাহাড়ের রেঞ্জটা দেখেছেন, এরকম মেঘের মধ্যে কি সুন্দর লাগছে। উফ, সবই হচ্ছে নিম্নচাপের কামাল, সবই নিম্নচাপের কামাল। এতটা জোর হাওয়া দিচ্ছে এখানে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। ও সুন্দর জায়গা, এই সব জায়গা উপভোগ করার মজাই আলাদা। এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এই যে এখান থেকে দেখা যাচ্ছে পুরো আর্টিফিশিয়াল ফলস মনে হচ্ছে, এই যে দূর থেকে আর্টিফিশিয়াল ফলস তৈরি করা। চলো কাছে গিয়ে একটু দেখা যাক। একটা ব্রিজ মতো করা, তলা দিয়েও জল যাচ্ছে, এই যে তলা দিয়ে জল যাচ্ছে। কতটা যেতে হবে সেটাই হচ্ছে ব্যাপার রে। না ওই দিকে ওইটা মনে হচ্ছে আর্টিফিশিয়াল, এই দিকে মনে হচ্ছে একটা ন্যাচারাল আছে বোধহয়, দেখি গেলে বোঝা যাবে। এদিকে একটা আর্টিফিশিয়াল থাকলেও এখানে ন্যাচারাল রয়েছে, এই যে সামনে। এই যে সামনে এখানে এইরকম একটা ভাসমান প্ল্যাটফর্ম করা আছে, যার উপরে দাঁড়িয়ে ফলসটাকে এনজয় করা যাচ্ছে। বেশ ভালোই লাগছে। এখানে একটু পাথরের মধ্যে দিয়ে গেলেই আর্টিফিশিয়াল ফলসটা মনে হচ্ছে দেখা যাবে। আরে কি সুন্দর আর্টিফিশিয়াল, কোথায়, এটাও তো ন্যাচারাল। আর এখানে যাওয়ার রাস্তাই নেই। দাঁড়াও দাঁড়াও, আমি একটু ঘুরে আসছি। আরে এখানে যাওয়ার রাস্তা কোথায়, দেখছি দেখছি, দাঁড়াও, সাবধানে নামতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে আসলাম, না ভয়ও লাগছে, কেউ নেই এখানে, আমি একা একা জাস্ট এক্সপ্লোর করছি। ওরে না, কি জিনিস, কোথায় দেখলাম, আরে কি জিনিস, পুরো এটা তো লুকানো ওয়াটারফলস, কোনো মানুষ নেই দেখুন আশেপাশে, কেউ জানেই না এখানে এই ওয়াটারফলসটা আছে। আরে অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, ও অসাধারণ অসাধারণ। এই যে এখান থেকে জলটা পড়ছে, জলটা পড়ে এদিক দিয়ে চলে যাচ্ছে, আর ওই দিকে যে ওয়াটারফলসটা দেখেছিলাম সেটার জল এই দিক দিয়ে আসছে। কোনো লোক জানেই না এখানে একটা ওয়াটারফলস আছে। এখানে যে এত সুন্দর ওয়াটারফলস, মানে আমি নিজে কল্পনা করতে পারিনি। ওই দিকে একটা দেখালাম আর্টিফিশিয়াল ওয়াটারফলস, ওইটা ছোট, আর এটা এত অপূর্ব সুন্দর লাগছে কি বলবো, জাস্ট আপনারা বিচার করুন। ও কিন্তু এর আসার রাস্তাটা ডেঞ্জারাস, এই জঙ্গলের মধ্যে পাথরের মধ্যে দিয়ে বর্ষাকালে একটু ভয় আছে। এখানে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, ইচ্ছাই করছে না এখান থেকে যেতে।
কি অপূর্ব নির্জন জায়গায়, জঙ্গলের মধ্যে। এই জঙ্গল ভেদ করে আমি নামলাম, অনেকটা রিস্ক নিয়ে নেমেছি, আবার এই জঙ্গল ভেদ করে আমাকে এখন উঠতে হবে। দারুণ জায়গা, দারুণ জায়গা। আবার সাবধানে এই জায়গা দিয়ে বেরোতে হবে, খুব সাবধানে বেরোতে হবে। বর্ষাকাল, গরমের সময় একটু তো ভয় লাগেই এই জায়গায়। কোথা দিয়ে এসেছি দেখেছেন? এ বাপরে রে, তখন তো এনার্জিতে চলে গেছি, এখন এসব ডেঙানোই হচ্ছে কঠিন ব্যাপার। একটু সাবধানে বেরোই, তারপর ভিডিও করছি। এই জায়গাটা কিন্তু ব্যাপক, সব গাছ টাছ সুন্দর। ম্যাক্সিমাম সবাই এই ওয়াটারফলসটাই দেখছে, ওটার কাছে কেউ যাচ্ছেই না। এই ওয়াটারফলসটার থেকে মাত্র 100 মিটার দূরে, 100 কি 200 মিটার দূরে, কেউ যাচ্ছেই না ওখানে। চলো আস্তে আস্তে গাড়ির কাছে ফেরা যাক। এখনো সুযোগ আছে সানাঘাগরা ওয়াটারফলসটা আলো থাকবে কিনা বলা যাচ্ছে না, চেষ্টা তো করছি। কিন্তু যে জায়গায় এসছি একটুও এনজয় না করলে ভালো লাগে? এত কষ্ট করে এসছি, একটু এনজয় না করলে ভালো লাগবে না। কিন্তু এখানে এসে পুরো দিল খুশ হয়ে গেছে, বিন্দাস। আর ওখানকার যা রাস্তা, ওই রাস্তায় সবাই যেতে পারবেও না। কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ফলসটা, ওই জায়গাটাতেও যেতে ইচ্ছা করছে, কিন্তু প্রচুর বন জঙ্গল রয়েছে। হাতে যদি আরও টাইম থাকতো তো একটা রিস্ক নিতাম, একটা চান্স নিতাম, রিস্ক না চান্স নিতাম। কিন্তু এখন আর চান্স নেওয়াটা ঠিক হবে না। ওটো গাড়ি তো, ওটো উঠে পড়ি। যথেষ্ট সুন্দর দেখেছি, যথেষ্ট সুন্দর দেখেছি। এবার এখান থেকে ছপ্পা ছপ বেরোনো যাক, ছপ্পা ছপ। ইস, ওখানে এত এক্সাইটমেন্টের কারণে আমি নিজের একটা সেলফি নিতেও ভুলে গেছি ওই ওয়াটারফলসের সঙ্গে। ইস, নিজের একটা সেলফিও নেওয়া হয়নি। ছবি তুলেছি, ভিডিও করেছি শুধু ফলসের, নিজের একটা সেলফি নিইনি। এটাই হয় মাঝে মাঝে, এত এক্সাইটমেন্ট করে একটা ভালো জায়গা দেখলে হয়ে যায়, তখন অনেক কিছু ভুলে যাই যে এটা করা দরকার, এটা করা দরকার নয়। কি আর করা যাবে, চলো ওটা থাক, নেক্সট বারের জন্য। আসবো তো বটে, আবার আসবো। একবারে মন ভরবে না আমার, কোনো জায়গায় একবারে মন ভরে না। যতদিন বাঁচবো ততদিন ঘুরিয়ে ফিরিয়ে আসবো। এখানে দেখুন জল উঠছে কিভাবে। সর ভাই, কি হলো রে ভাই? আজকে আর একটু পরে অন্ধকার হবে, আর একটু পরে, আমাকে আর একটু টাইম দে, আধ ঘন্টা টাইম দে, ব্যাস তাহলেই হয়ে যাবে, তাহলেই আমি কভার করে নেবো। আর আধ ঘন্টা প্লিজ। যে সানাঘাগরা নেচার ক্যাম্পের মধ্যে প্রায় অন্ধকার হয়ে গিয়েছে, এই অন্ধকার জঙ্গলের মধ্যে প্রায় অন্ধকার হয়ে গিয়েছে। তাই যাচ্ছি, এটাই তো, এটা নেচার ক্যাম্প। কেলোর কীর্তি করেছে, আমি কোথায় ভুল ঢুকে বললাম, একটু ভুল হয়ে গেছে। এটা হচ্ছে সানাঘাগরা ওয়াটার ফলস নয়, এটা হচ্ছে সানাঘাগরা নেচার ক্যাম্প। আমরা যাবো ওয়াটার ফলসে, আমরা একটু ভুল দিকে এসে গেছি। এখানে থাকতে পারেন আপনারা চাইলে, খুব সুন্দর সাজানো গুছানো জায়গা। এমনিতেই কেওনঝড়ে খুব একটা থাকার জায়গা বেশি নেই, যে কটা আছে এই কটাই আছে। চল বেটা চল, চল চল। অন্ধকার হয়ে গেল, অন্ধকার 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 হয়ে গেল। সো কনফিউজিং। সামনে গিয়ে পা দিকে বুঝতে পারছি না, তাড়াহুড়ো করছি, আরো ভুল হয়ে যাচ্ছে। তো কোন দিকে, বাঁ দিকে কোন দিকে? এই যে এইখানে অনেকগুলো গাড়ি দাঁড় করানো আছে, এই দিকটাতেই মনে হচ্ছে। এইখানটাতে অনেক গাড়ি দাঁড় করানো আছে, এখানটাতেই মনে হচ্ছে। এই তো শিবের মূর্তি আছে এইখানটাতেই। হ্যাঁ, বাঁ দিকে, বাঁ দিকে, রাইট। আরে ভাই দাঁড়া, পড়ছি 1 মিনিট। সানাঘাগরা এখানে পার্কিং স্পটে গাড়ি পার্ক করে দিয়েছি, আর দেখা যাক এদিকে যাওয়া যাক। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। এখানে একটা সুন্দর ঝিল মতো রয়েছে, এখানে মহাদেবের মূর্তি, আর এই যে ঝিলটা, ওখানে লেখা আছে সানাঘাগরা, আর এই যে ঝিল।
এখানে বোটেও চাপতে পারবেন, 30 টাকা পার হেড টিকিট। এখান দিয়ে একটু রাস্তা এগোতে হবে, এগিয়ে তারপরেই ওয়াটারফলস। বলছে তো 5-7 মিনিটের রাস্তা, এখনো আলো আছে। আই হোপ আলো থাকতে থাকতেই পৌঁছে যাবো। আর জায়গাটা সুন্দর, পার্কের মতো করে সুন্দর করে সাজানো। এখানে অনেক রকম এই যে পাখি, গাছের ডাল আর্টিফিশিয়ালি বানানো, প্রজাপতি আর্টিফিশিয়ালি বানানো, গাছগুলোকেও সুন্দরভাবে আস্তে আস্তে বড় করা হচ্ছে। জায়গাটা ফিউচারে খুবই সুন্দর দেখতে হবে। এই যে ফরেস্টের ভিতর পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এখানে সন্ধে অলরেডি হয়ে গেছে, কিন্তু এখনো কিছুটা এগোতে হবে। সামনে আরও কিছুটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে, তবে ওয়াটারফলসটা পাওয়া যাবে। এই যে সামনের সিঁড়ি, জায়গাটাকে সত্যি সুন্দর করে সাজিয়েছে। বাচ্চাদের জন্য তো একদম দারুণ জায়গা। এতক্ষণ ধরে সিঁড়ি চড়ে উঠলাম, এবার আবার সিঁড়ি থেকে নেমে তবে ওয়াটারফলস দেখতে হবে। এই যে সামনে দেখা যাচ্ছে, বাহ, প্রচুর জল আছে, প্রচুর জল আছে, দেখা যাচ্ছে প্রচুর জল আছে, ব্যাপক লাগছে। এই যে দেখা যাচ্ছে সানাঘাগরা ওয়াটারফল। আরে ফলস দেখতে দেখতে অলরেডি অনেকটাই অন্ধকার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভালো মতন অন্ধকার হয়ে গেছে। আর ফলসের পাশ দিয়ে যাওয়ার এই রাস্তা, মারাত্মকভাবে ফলসের জল পড়ছে, দারুণ দারুণ, জাস্ট দারুণ। এই জায়গাটা দেখুন, পুরো অন্ধকার, পুরো অন্ধকার। এখানে একটা ডাইনোসর আছে এই জায়গাটায়, অন্ধকারের কারণে দেখা যাচ্ছে। আর এই যে লাইট নিয়ে বেরিয়ে পড়েছেন সবাইকে এবার বার করার জন্য। অ্যাকচুয়ালি এটা 6টা পর্যন্ত খোলা থাকে, অন্ধকার হয়ে গেছে কেমন বুঝতেই পারছেন। এখান থেকে পাঁপড় আর আচার নিয়ে নেওয়া হয়েছে, আর সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে। আর কি নেবো এখান থেকে, আর নেওয়ার মতো কিছু পাচ্ছিও না, আর কিছু পাচ্ছিও না, না আর কিছু আছে কি। কাছ থেকে গাড়ির কাছ পর্যন্ত আস্তে আস্তে পুরো অন্ধকার হয়ে গেছে। এই যে গাড়ির মধ্যে আলো জ্বালিয়েছি, বাইরে পুরো অন্ধকার। আর যাই হোক, শেষ পর্যন্ত মিশন সাকসেসফুল। যতটা চেষ্টা করেছিলাম পুরো দৌড়ঝাঁপ করে হলেও সব কটা স্পট আমরা ঘুরতে পেরেছি, অর্থাৎ কেওনঝড়ের মোটামুটি সবটাই ঘোরা হয়ে গেছে। সো আই হোপ এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লেগেছে। এইবার আমরা দেখি এখানে থাকবো কি এখান থেকে কলকাতার দিকে যাব, এখনো ডিসিশন নিইনি। এখন আমাদের মিটিং বসবে, তারপর আলোচনা হবে, তারপর ঠিক করব যে নাইট ড্রাইভ করে কলকাতা ফিরবো না এখানে থেকে যাবো। সো ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি কলকাতা ফিরে যাই তাহলে তো ভিডিও পাবেন, আর নয়তো কালকে গেলে কালকে পাবেন, যে ভিডিও হবে সেটাই পাবেন। সো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।